আচ্ছা, 2.15 এ দেখো কি বলছে আমাদের, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করো। তাহলে হাইড্রোজেনের জন্য আমাদের জেড হচ্ছে 1, আর তৃতীয় কক্ষপথ যেহেতু বলছে, তাহলে আমাদের এন এর ভ্যালু কত আসবে? এন এর ভ্যালু আসবে 3। এখন আমাদের বলছে যে এটা হচ্ছে বেগ বের করতে। তাহলে বেগের সূত্র আমরা কি জানি? তাহলে বেগের সূত্র জানি হচ্ছে 2 পাই ই স্কয়ার জেড বাই এনএইচ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু তোমাদের এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলা যে ডেরিভেশন করা হয়েছিল, এই ডেরিভেশনটা করা হয়েছিল সিজিএস এককের জন্য। কিন্তু আমরা যদি এখন এস এককে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে জাস্ট আমাদের সিম্পলি এটার সাথে 1/4 পাই এপসাইলন নট অ্যাড করে দিতে হবে। ঠিক একইভাবে রেডিয়াসের সময় কি করব? রেডিয়াসের সময় কিন্তু আমরা কিন্তু 4 পাই এপসাইলন নট এটা গুণ করে দিব। ঠিক আছে, যদি বলে বোর ব্যাসার্ধ নির্ণয় করো, এ নটের ভ্যালু বের করো। ঠিক আছে, এ নটের ভ্যালু বের করো। তাহলে আমরা কি করব? দেখো, এ আমাদের ফর্মুলা কি ছিল? এন স্কয়ার এ স্কয়ার বাই 4 পাই এম ই স্কয়ার জেড। ঠিক আছে, এটা ফর্মুলা ছিল না, 4 পাই স্কয়ার এম স্কয়ার জেড। এটার সাথে আমরা হচ্ছে 4 পাই এপসাইলন নট গুণ করে দেব। তাহলে দেখো আমাদের কি কি ভ্যালু আসে এখন। এখন আমাদের বোর ব্যাসার্ধ কিন্তু মিলে যাবে। অনেকে কিন্তু বোর ব্যাসার্ধ এস এককে মেলে নেই, তারা জাস্ট হচ্ছে 4 পাই এপসাইলন নট গুণ করে দিবা, আর হচ্ছে ভি এর বেলায় হচ্ছে ভাগ করে দিবা। কারণ কি, আমাদের ভি বের করার সময় আমাদের ফর্মুলা কি ছিল? ভি বি ইকুয়াল টু ছিল আমাদের হচ্ছে ও এনএইচ বাই 2 পাই এম আর। ওই আর যে ভাগ করছি আর এর ভ্যালু, সেখানে কিন্তু আমাদের এই 1/4 পাই এপসাইলনটা কিন্তু নিচে চলে আসে। সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 4 পাই এপসাইলনটা নিচে। আর ফর্মুলার যদি অরিজিনাল ডেরিভেশনটা দেখি, সেখানে হচ্ছে আমাদের একটা দেখবা যে চার্জের সম্ভবত আমাদের ফর্মুলা ছিল যে দুইটা চার্জের মধ্যবর্তী বল যে কাজ করে, নিউক্লিয়াস আর হচ্ছে আমাদের যে ছিল ইলেকট্রন, এই দুটো চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের জেড কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার ছিল। সেটা জাস্ট হচ্ছে আমাদের আমাদের যেহেতু জেডটা দিছি, ওটা হচ্ছে সি, মানে আমরা যে সিজিএস এককে ক্যালকুলেশন করছি দেখা। কিন্তু যখন এস এককে ক্যালকুলেশন করতাম, তখন হচ্ছে আমাদের কি হতো, যে 4 পাই এপসাইলন নট জেড ইন্টু কিউ1 কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিউ1 কিউ2কে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ই দ্বারা এক্সপ্লেন করছিলাম, ই দিয়ে এক্সপ্লেন করছিলাম, তাহলে ই স্কোয়ার হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এইভাবে শো করবো আর কি। তাহলে দেখো, আমাদের যদি আমরা বোর ব্যাসার্ধ এখন ক্যালকুলেশন করি, তাহলে কত আসতেছে? এন এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার এইচ স্কোয়ার। এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, এটার উপর স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমাদের কি হবে? 4 পাই স্কোয়ার ইন্টু এম, এম মানে হচ্ছে 9.11 ইন্টু 10⁻31। জেড এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, ই এর ভ্যালু লিখে নাই। ই হবে হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এরপর স্কোয়ার আছে। আর সবগুলোর সাথে ক্যালকুলেশন শেষে আমরা গুণ করবো হচ্ছে 4 পাই এপসাইলন নট। তাহলে আমরা দেখো, আমাদের আসছে হচ্ছে 5.305 ইন্টু 10⁻11, প্রায় কাছাকাছি আর কি। আমাদের জাস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করছি, তো এই জন্য জাস্ট এরকম আসছে। যেমন হচ্ছে আমরা এখানে চার্জের ভ্যালু ইউজ করছি 1.6, এই জায়গায় যদি আমরা হচ্ছে ক্যালকুলেটরের ভ্যালুটা ইউজ করি, কনস্ট্যান্ট আমার ক্যালকুলেটর আর কি একটুই আছে। তাহলে চার্জ পেয়ে গেছি। এবার হচ্ছে ইলেকট্রনের ভরটা হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেটর বসাই দিতেছি। উপরে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকটা ছিল, প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাই দিতেছি। তাহলে হচ্ছে আমাদের কি হইতেছে, আমাদের কিন্তু একদম অ্যাকুরেট ভ্যালু আসবে। দেখো এখন 5.29177, মানে প্রায় 5, এটা হচ্ছে আসলে 5.292 আর কি।
দেখো 2.917, 7টা কিন্তু আমরা জাস্ট যদি কনভার্ট করি দেন হচ্ছে আমাদের 2 আসবে আগেরটাতে, আগের ডিজিটে। তাহলে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর হচ্ছে এই বইয়ের ভ্যালু কিন্তু আমাদের পুরোপুরি মিলে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, যখন হচ্ছে আমাদের রেডিয়াস বের করব, ঠিক আছে, এসআই এককে যখন রেডিয়াস বের করব এবং সম্পূর্ণ ফর্মুলাটা ইউজ করব, তখন কিন্তু আমরা কি করব, তখন আমরা জাস্ট 4 পাই এপসিলন নটটা অ্যাড করে দেব। ঠিক আছে, তাহলে এই নট বেসিক্যালি হচ্ছে এইটুকুর ভ্যালু, এইটুকুর ভ্যালু আসবে হচ্ছে 0.5292 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে 0.5292 অ্যাংস্ট্রম। আর এখানে হচ্ছে আমাদের বেগ বের করতে চাইলে আমাদের কি হবে, দেখো আমাদের 2 ইন্টু 3.1416 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 স্কোয়ার, z এর ভ্যালু 1, নিচে কি আসতেছে দেখো, নিচে আসতেছে n এর ভ্যালু 3, h এর ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 4 পাই এপসাইলন নট। আচ্ছা 4 পাই এপসাইলন নট, আচ্ছা পাই মনে হয় কাটা যায়, তাহলে দেখো এখানে নিচে হচ্ছে 4 পাই, উপরে হচ্ছে 2 পাই, তাহলে কি থাকবে, নিচে জাস্ট 2 থাকবে। আচ্ছা বাকিটুকু আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, তাহলে কত আসে দেখি। তাহলে আসতেছে দেখো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু এপসাইলন নট। তাহলে আসছে দেখো 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। তাহলে বইয়ের ভ্যালু দেখি আমরা কত আসছে, বইয়ে আসছে হচ্ছে, বইয়েও আসছে হচ্ছে 5.295 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা 295 আর আমাদের 272, আসলে দশমিকের পর প্রথম ডিজিটটা যদি, প্রথম 1-2 ডিজিট যদি মিলে যায় বাকিটুকু আমরা সিমিলার ধরতে পারি। তাহলে দেখো আমাদের এই সাইকেলকে আমরা মিলে গেছে। আর যদি এত ভেজাল না নিতে চাও তোমরা হচ্ছে সিজিএসএ করতে পারো। সিজিএসএ কি হবে দেখো, v ইকুয়াল টু 2 পাই ই স্কোয়ার জেড বাই এনএইচ। ঠিক আছে, সিম্পল ফর্মুলা, আমাদের 4 পাই এপসিলনের দরকার নেই। সেই ক্ষেত্রে কি করব আমরা, দেখো আমাদের 2 পাই বসাই দিই, এপসাই এর ভ্যালু বসবে হচ্ছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 10 ইএসইউ, জেড এর ভ্যালু 1, এন এর ভ্যালু 3, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। তাহলে ক্যালকুলেটরে বসাই দিই, তাহলে হচ্ছে 2 পাই into 4.8 into 10 to the power negative 10 divided by 3 into 6.626 into 10 to the power minus 27, উপর কি পজিটিভ 10 হবে, আচ্ছা উপরে চার্জের উপর তো স্কয়ার হবে, একটু ভুল লিখছি। আচ্ছা তাহলে দেখো হচ্ছে আমাদের আসছে 72.8265 into 10 to the power 6, বা যদি আমরা লিখি 72 into 10 to the power 6 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, তাই হচ্ছে এত ডিজিট আসছে। তাহলে দেখো এখানে আসছে হচ্ছে 728.2
7 into 10 to the power 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা সেন্টিমিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। জাস্ট যদি দশমিকটা 2 ঘর আগে নাও তাহলে সেন্টিমিটার থেকে মিটার হয়ে যায়, দুইটার ভ্যালু সেম আসছে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। ফার্দার সমস্যা থাকলে জানাতে পারো।